আমার ছোট ভাই একদিন এই আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে। তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে আমার ছোট জন হেতে আসবে মাসুদ, তার লাগে তরমুজ কাইটা রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, হেতে আইব রাত্রে আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরো 5-6 জন লোক নিয়ে আসছে। মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসা। তো ওই আরো যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, ওই যে মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য ওঠেন, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুত হেতে আমার লগে দেহা না কইরা কেমনে গেল? ওই আমার ভাইটা, যে ভাইটা, মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা, একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা, যে ফুত হেতে আমার লগে দেখা না করিয়া কেমনে গেল? আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করলে, তাড়াতাড়ি আগে মার গেছে একবার জ্বললে যাবে, মা জি গাইছে তোমার কথা সকালে, ভাই আমি তো ভুলে গেছি, বা আমি লোকচন্দ্রের কারণে গেছি গা, আমি অক্ষ নাই তাড়াতাড়ি মা জি গাইছে তো। মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনদিন তো আমার ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না, জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবা না কেন? কেন নামাজ পড়বা? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু একটা বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগা জীবনটা ফানি করে রেখে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়া করে নিবে না। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন, বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো তুই একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে, সারাদিন বেডি চাইতে হইব? বলেন না কেন? বলো ছেলেরা, বল, কত লক্ষ বেডি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা প্রাণী, তৃষ্ণা। এই বেটা লাইট এটা নামো বেটা, ফালতু বেটা, ছাড়ো, হেলান ছাড়ো, গাফেল। ও হে ছায় কারে কয়, হে খুঁজে পাইছে না কারে। তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো, তোমারে বলছি, তুমি মানুষ পায়ে পাও না, কারে কই? হ্যাঁ, আমি শক্ত মানুষ বাপ, ফেরাইতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে? বলেন না, আমরা ফিরাইতে হবে, আমরাই চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে?
দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? শুধু ফিলিস্তিন নির্যাতিত, দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু। ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী, ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী, আর আমরা সব জুনায়েদ বাগদাদি না? আমগো সব মহিলারা রাবেয়া বসরি। তাইলে ঘটনাটা কি? ছেলেরা এভাবে জিন্দেগি চলবে না বন্ধু। আল্লাহ মাফ, কি যেন বলতেছিলাম ভুলে গেছি, কি একটা উদাহরণ দিতেছিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাম। মানে কিতাবের মধ্যে আছে লোনা পানি, তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মিটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে, ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিন। হার্বাল, হার্বাল, হার্বালের শেষে এই লাল পোস্টারওয়ালা হার্বাল। হ্যাঁ, জেন দিয়া লাগায়, হ্যাঁ 30টা লাগায়, 30টা এর সবটি লাল কালার, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা ফচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার যাইবা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন, আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরো প্রাণবন্ত বানান, আর একটু সময় বাড়ান, আর একটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন, আরেকটু সময় দেন। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না, না লোক দিয়ে আপনি করবেন। আপনি 3 জনকে বলেন, আপনি 2 জনকেই বলেন না। 2 আল্লাহর বান্দা যদি বদলে যায়, তাইলে এই 2 জনের বরকতে আরো বহু মানুষ বদলাবে। আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায়, সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে, সকাল 8:30 থেকে 10টায়, গত সপ্তাহে একেবারে 1.5 ঘন্টা বয়ান করছি। গুনা 7 জন মানুষ, না এর বেশি হয়েছে না, ওভার সিস্টেম না, এরা তো শুধু হাজিরা আইছে, আইসেই 7 জন, খালাস আল্লাহর জন্য বলা। কিছুদিন আগে একবার এক মাহফিল, ও বেচারা কোনো ডেট পায় না, তা আমি বলছি আসরের আগে বয়ান করি। হ্যাঁ, হুজুর এর সময় তো লোক হইতো না। আমি আমনে আর আমি আমি তো থাকবো হুজুর, আমি আমাদের দাওয়াত দিয়ে কই যাব। আমি তো ঠিক আছে, আমি পরে আমি আসরের আগে 1 ঘন্টা 10 মিনিট প্রায় বয়ান করছি। এই ঠিক গোনা 8 জন মানুষ, 9 জন না 8 জন। খালাস, সমস্যা কি? আল্লাহর জন্য বলা। এই জন্য আমি বুঝাইলাম আর কি, এখানে জনপ্রিয়তার কিছু নাই। উনি জনপ্রিয়, উনি কম জনপ্রিয়, উনি আইলে লোক হইব, উনি আইলে লোক হইতো না, না না না। লোক আসা যাওয়া মাকসাদ তো না, মানুষের পরিবর্তন মাকসাদ, পরিবর্তন মাকসাদ। ও আমাদের এই যে হাফেজ সাহেব, হাফেজ আবু সাইদ ভাই, ও নইয়ার তার মাদ্রাসা, ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি মজলিস। তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি। শনিবার রাতের 11:30 বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মাগরিব বাদ বয়ান করুন। তা আমার কইতেছে হুজুর এসার পরে যাওয়ার সময় আমগো মাদ্রাসায় একটু আইবিননি, খানা খাবে। আমি বললাম না, এসার পরে আমার বয়ান নাই, তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে, ওনাদের অনেক আবদার ছিল, ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তা আমি নিয়ত করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব,
আসার পরে উনি পড়াম। উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে, হুজুর আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই, আমনে কুদুরে এনে আইবেন। আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব, প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায়, দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াবো, আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো, নলচপ খাইয়া পড়াবো। তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি, আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি, এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে করে, আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদের জন্যই বলছি, একদিনের ব্যবধান 12-14 ঘন্টার ব্যবধান, বলতে থাকা আল্লাহর জন্য। কভি ইধার কভি উধার, কভি জমি পর কভি আরশ পর, কভি দর বদর। নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন, আল্লাহর কথা বলতেন। তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত পড়ছিলাম, উদ্দেশ্যও ছিল, কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা, তার নিজের আবেগের কথা, এই কারণে আমার আসলে পুরা মেজাজ, মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা, কোরবানির কথা, মূলত হজ এবং কোরবানির উপরে বলমু ভাবছিলাম, মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু উল্টে গেছে। ওনার কথার কারণে উল্টে গেছে, যে ওনার দোষ। যা এতে কাপের সাথী হিসাবে কিছু বললাম না। এই জন্য বললাম, অর্থাৎ মূল কথা ছিল ওরা যে বলছিল এই কথাটা, যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিক কি না বলেন না? তো ও কথাটার কারণে আমি এগুলো বলছি, আসলে তো বাস্তব।